গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর যে যেখানে আছো নিশ্চয়ই সুস্থ আছো। আজকে আমরা দেখো চলে এসেছি এখানে, এটা হলো বর্ধমানের 108 শিব মন্দির। তো চলো আজকে বেশি কথা না বলে তোমাদেরকে আমাদের সাথে এই শিব মন্দিরটাও দর্শন করিয়ে দেবো। তবে হ্যাঁ, একটা কথা, এই ভিডিওটা শেষ অবধি দেখতে পারো, কেননা দেখলে এই ভিডিওটা দেখলে তোমরা 108 শিব মন্দির পুরোপুরি দেখতে পাবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে আমাদের শেষ অবধি আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তা চলো, এই দেখো এদিকে আমরা ঢুকে এসেছি মন্দিরের ভেতরের দিকে। এই দেখো চলে আসছি ভেতরে, একদম মন্দিরের ভেতরের দিকটাতে। এখানে দেখো বাঁদিকে ওই সামনে রয়েছে, এখানে জুতো রাখার র্যাক রয়েছে, এখানে সবাই জুতো খুলে রাখতে পারো, তার জন্যে কোনো অসুবিধা হবে না। আর এখানে রয়েছে জুতো রেখে হাত ধোয়ার কল রয়েছে, এখানে তোমরা হাত ধুয়ে নেবে। আর এখানে প্রয়োজন পড়লে রয়েছে বিশ্রামাগারও রয়েছে এবং শৌচালয় রয়েছে, প্রয়োজনে আগে একটু বিশ্রাম নিয়ে নিতে পারো বা ঘুরে এসেও বিশ্রাম নিতে পারো। এদিকে এখানে রয়েছে বিশ্রামাগার লেখা রয়েছে আর শৌচালয়। তো চলো এবার আমরা এখান থেকে টিকিট কেটে নেব, দেখছো যার প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। আর এই দেখো আমি বুতাই রানীকে ধরে দাঁড়িয়ে আছি। বুতাই রানী একটু প্রথমে ভয় ভয় পাচ্ছিল, এত লোকজন। তো দেখো এখান থেকে এই বাঁ হাতে দেখলে দুটো শিব মন্দির, ওখান থেকে শুরু হয়ে গেল। আর এই দেখো এদিকে ডান হাতেও রয়েছে মন্দির। তো চলো আগে আমরা মন্দিরগুলো পরপর দর্শন করে নিই। তোমাদেরকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখি কতটা তোমাদেরকে দর্শন করতে পারি। চলো এই দেখো এগিয়ে যাচ্ছি আমরা, প্রথমে বাঁ দিক থেকে শুরু করব, তারপরে এসে ডান দিকে। তো চলো এই দেখো শুরু হয়ে গেছে, ওখানে ফেলে এসেছি আগে দুটো, এবার এখান থেকে শুরু হচ্ছে। তো দেখতে থাকো। এই দেখো এখানেও রয়েছে পরপর সব এইভাবেই বাবাকে স্থাপন করা আছে। এখানে সবাই আসছে পুজো হাতে। আসলে আমরা তো জানতাম না, আমরা আসলে রানিং ছিলাম রাস্তাতে, সেখান থেকে মন্দিরটা পড়েছে দেখে আমরা দর্শন করার জন্য নেমে পড়েছি। এখানে সবাই না দেখছি বড় বড় বালতিতে জল নিয়ে দুধ গুলে তার মধ্যে সিদ্ধি দিয়ে আরও সব অনেক কিছু দিয়ে এখানে সব পুজো দিচ্ছে। এই দেখো সবাই সব দেখছো, লম্বা সারি সারি করে শিব মন্দির এখানে স্থাপন করা হয়েছে। হয়তো সব ঠাকুর তোমাদেরকে দর্শন করাতে পারবো না, কেন ভেতরেও তো সব মহিলারা পুজো দিচ্ছেন, তাদের ব্যাঘাত ঘটিয়ে ভিডিও করাটা সাবলীল নয়। তাই জন্যে মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি, তার সাথে সাথে যতটুকুনি মহাদেব দর্শন করানো যায় ততটুকুনি তোমাদেরকে দর্শন করিয়ে দেবো। সেই জন্যেই বললাম যে প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল। সত্যি সত্যি যদি কেউ দর্শন করতে চাও তাহলে চলো আমাদের সাথে এগোতে থাকো। সারাদিন তো অনেকই সময় নষ্ট হয়, এই দেখো এইটুকুনি সময় নাই আমরা নষ্ট করলাম। দেখছো সব মহিলারা আর কি ভেতরে ঢুকে, শ্রাবণ মাস তো তাই জন্যে ভেতরে সব শিবের পুজো করছে, তাই জন্যে আমি আর ভেতরে ঢুকিয়ে ভিডিও করে তাদেরকে বাধা দিতে চাইলাম না। তবে আশা রাখছি অনেকটা তোমাদের দেখাতে পারবো, কেন প্রথম দিক মন্দিরগুলোতে তো একটু ভিড় আছে, শেষের দিকটাতে অতটা ভিড় নেই। কেন এখন তো অনেকটা বেলা হয়েছে, সকাল সকাল সবাই মোটামুটি এই দেখো পুজো করছে, দেখছো সবাই পুজো সেরে মোটামুটি চলেই গেছে, কিছু সংখ্যক মহিলাই রয়ে গেছেন। তো সেই জন্যে সামনের দিকের মন্দিরগুলোতেই একটু ভিড় আছে। এই দেখো সবাই এখানে পুজো করছে, কত মহিলা দেখছো রয়েছে, তবুও কিছু এই দেখো আর মহাদেবকে দর্শন করো। দেখো এই দেখো শিবের মাথায় জল দেয়া হচ্ছে। আমিও এখান থেকে একটু জল নিয়ে হাতে করে মাথায় মুখে ছিটিয়ে নিলাম। এই দেখো দেখছো, এই দেখো সবাই এখানে পুজো করছে। তা কীভাবে এনাদেরকে করে ভিডিও করব বলো, সবার অনুমতি ছাড়া তো ভিডিও করা যায় না। তো যাই হোক চলো আবার এগিয়ে যাই আমরা সামনের দিকে। গাছগাছালিতে ভরা এই এরিয়া, অনেক বড় এরিয়া জুড়ে এই মহাদেবের 108 শিব মন্দির অবস্থিত। এই দেখো অনেক মহাদেবকে তোমাদের দর্শন করালাম।
আস্তে আস্তে এইভাবে আমার সাথে চলতে থাকো, তোমরাও দর্শন পাবে। তবে আগেই বলেছি 108 দর্শন করাতে তোমাদের পারবো না, যেটুকু আমার আয়ত্তের মধ্যে আছে সেটুকুই তোমাদেরকে দর্শন করানোর জন্য আমি এই ভিডিও করেছি। তো চলো একটু এগিয়ে যাই আস্তে আস্তে, গুটি গুটি পায়ে। দেখো এই দেখো, এই দেখো, দেখছো? সব মন্দির একই রকম আদলে তৈরি। মহিলারা একে একে আসছেন, এখানে পুজো দিচ্ছে, তাদের মনস্কামনা জানাচ্ছে। তো আমরাও, আমাদের ভাগ্যটা সত্যি অসাধারণ। আমরা তো আসলে আশা করেই আসিনি যে শ্রাবণ মাসে আমাদের এই বর্ধমানের 108টা শিব মন্দির দর্শন হয়ে যাবে। সত্যিই এটা ভাগ্যের ব্যাপার। কেন, তারাপীঠে ঢোকার আগেই আমরা এই মন্দিরটা রাস্তায় দর্শন করে নিলাম। আগে বাবাকে দর্শন করে তারপর মায়ের দর্শন করলাম। তো আমাদের ভাগ্যটা সত্যি খুবই ভালো। এই দেখো আমার কর্তা এগিয়ে যাচ্ছে, আর চতুর্দিকে দেখছো, এইদিকে দেখো ও গাছপালায় ঘেরা বাগান রয়েছে। এনাকেও দর্শন করো। এই দেখো, দেখছো, বললাম না যে পরের দিকের মন্দিরগুলোয় অতটা ভিড় নেই, একটু ফাঁকা আছে। আসলে অনেক বেলা হয়ে গেছে, বললাম না তোমাদের। এই দেখো, দেখছো, এই দেখো, এই দেখো বাবার মাথায় সব পুজো দিয়ে গেছেন। এখানে কি একটা দুটো মানুষ আছেন যারা এখনো বেলা অবধিও পুজো দিচ্ছেন, হয়তো লোকাল লোক হবে। যাই হোক, এই দেখো, দেখছো, এদিক দিয়ে ঢোকা আবার ওদিক দিয়ে বেরানো। এইভাবেই মন্দিরগুলো পর পর একদম সারিবদ্ধভাবে সাজানো আছে, একই রকম দেখতে সব মন্দির, কিন্তু মহাদেব একটু আলাদা। এই দেখো আমার কর্তা দাঁড়িয়ে আছে, এই দেখো আমার দিদি উদয়রানীকে নিয়ে অনেক এগিয়ে গেছে। এই দেখো, চলো আস্তে আস্তে এভাবেই তোমাদেরকে আস্তে আস্তে দর্শন করাবো। বললাম না ধৈর্য ধরো একটু, কতটা দেখাতে পারবো জানি না, কিন্তু হ্যাঁ চেষ্টা করব আমি তোমাদেরকে যতটা পারি ততটা দেখিয়ে দেওয়ার। এই দেখো, তোমরাও আমার সাথে, আমিও যতটুকু দর্শন করেছি তোমাদেরকেও ততটুকুই দর্শন করাচ্ছি। তোমরা ততটুকুই দর্শন করো আমার সাথে। আর এখান থেকেই যারা যারা ভিডিওটা দেখছো, দেখে বাবাকে নমস্কার করো এবং তোমাদের মনস্কামনা জানাও। দেখছো লম্বা হয়ে শিব মন্দির, এই দেখো লম্বা হয়ে পর পর এদিক থেকে হয়ে ওদিকে গিয়ে তারপরে শেষ। দেখো, চলো এগিয়ে চলো সামনের দিকে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলো, আমরা ঠাকুরের নাম নিয়ে এগিয়ে চলি আর দর্শন করতে থাকি। যতটুকু দেখো ভাগ্যে যতটুকু জুটবে তুমি ঠিক ততটুকুই পাবে, এইটা আমি বিশ্বাস করি। তা আমরা এইটুকুনি দর্শন হয়েছে, এটাই আমাদের কাছে অনেক। কেন সত্যিই আমরা তো রেডি ছিলাম না, আমরা জানিও না। আর এখানে কি বলো তো, আমি দেখতেও পেলাম না যে বাবার মাথায় ঢালার জন্য যেরকম অন্যান্য জায়গায় এরম কলসি মতো ছোট ছোট ঘর বা কিছু কিনতে পাওয়া যায় দুধ টুধ দিয়ে, এখানে না সেরম কিছু চোখে পড়লো না। তাই জন্যে দেখো, আসলে 108টা মন্দির তো ওইটুকুনি জলে বা ঘটে কি হবে, তাই জন্যে সবে যারা জানে, লোকাল লোক বা দূর দূর থেকে যারা এসেছে, তারা কি জানি না কি করে, এই বললাম না, এই এক বালতি করে দুধের মধ্যে সব যা কিছু সরঞ্জাম দেওয়ার সব দিয়ে তোমার হলো যে ওটাকে কি বলে দিয়েছে, হচ্ছে সিদ্ধি, দুধ, বেলপাতা, ফুল সব দিয়ে না জলের মধ্যে একদম রেডি করে এনে, এই দেখো, দেখছো, কেউ কেউ আবার দেখলাম বোতলেও এনেছে, যারা জানে। আমরা তো সত্যিই জানি না। এই দেখো আমাদের বুতাই রানীও আমাদের সাথে মহাদেব দর্শন করছে। ওইদিকে দেখো রয়েছে, এখনও দেখো কতগুলো মন্দির আমাদের দেখা আছে। এই দেখো মহিলাকে দেখেছো, উনি ওই স্টিলের ক্যানের মধ্যে করে দুধ জল সব দিয়ে তৈরি করে এনেছে। তো আমরা চলো আর একটু এগিয়ে যাই, আর একটু তোমরা কষ্ট করো আমার সাথে। দেখছো যে কটা পারছি তোমাদেরকে আমি দর্শন করার চেষ্টা করছি। তোমরা এই দেখো হর হর মহাদেব, তোমরা তার সাথে আমার সাথে সাথে হর হর মহাদেব মহাদেব। চলো তোমরাও আমার সাথে একটু কষ্ট করে জয় বাবা ভোলানাথ, আমার সাথে একটু কষ্ট করে দর্শন করো। এই দেখো ওদিকে পাশে দেখো জয় মহাদেব। আমার সাথে একটু কষ্ট করে তোমরাও একটু ধীর হয়ে বসে একটু ভিডিওটা লক্ষ্য করো,
যাতে মহাদেবকে একটু ফাঁক ফোকর দিয়ে হলেও আমরা দেখে কিছুটা পুণ্য অর্জন করতে পারি, চক্ষু সার্থক করতে পারি। তো চলো, এই দেখো এখানে ঢুকে পড়লো, আর একজন গার্ড হয়ে পড়লো, আমরা দেখতে পেলাম না। তো চলো এখানটাতেও মহাদেবকে দর্শন করে নিলাম। আসলে এখানে এই দেখো, হর হর মহাদেব, জয় মহাদেব, বোম বোম ভোলে। এই দেখো নমস্কার নমস্কার করি তোমাকে, প্রণাম জানাই। আমাদের সকলকে ভালো রেখো, রোগ ভোগ দূর করো, সকলের সকল মনস্কামনা পূর্ণ করো, যে যেখানে আছো সকলকে ভালো রেখো। যারা ভিডিও দেখছো এবং যারা দেখছো না, আমার ভিডিও সকলের মঙ্গল কামনা করি। দেখো ভিডিওটা ছেড়ে গেলে তোমরা কিন্তু সত্যিই খুব মিস করতে, কেন যারা দেখোনি এই শিব মন্দির এই ভিডিওটা, তাদের অবশ্যই খুব ভালো লাগবে। দেখো একটা মন্দিরের সাথে কিন্তু আর একটা মন্দির গ্যাপিং রয়েছে, দেখেছো তোমরা, লক্ষ্য করেছো? একবারে গায়ে কিন্তু আটকে আটকে নয়, একটা মন্দিরের সাথে 3 ইঞ্চি 4 ইঞ্চি করে গ্যাপিং রয়েছে, তারপরে কিন্তু আর একটা মন্দির তৈরি করা হয়েছে। একটা জিনিস তোমরা এটা খেয়াল করেছো? প্রত্যেকটা মন্দিরের সাথে কিন্তু মন্দিরের আর একটা মন্দিরের গা কিন্তু ছাড়া আছে, লাগানো নেই। এই দেখো, হর হর মহাদেব। কেন জানি না, নিশ্চয়ই তার কোনো নিয়ম আছে। বোম বোম বললে এই দেখো, জয় বাবা ভোলানাথ, ফের জয় জয় বাবা ভোলানাথের চরণে সেবা লাগে। তোমরাও আমার সাথে বলতে থাকো, জয় বাবা ভোলানাথ, দর্শন করো। আর তোমাদের সকল এসো, সকলে মিলে আমরা আমাদের মনের কামনা তাকে জানাই। তিনি সকল রোগ ভোগ থেকে আমাদের দূরে রাখবেন, সকলকে শান্তি দেবেন, সকলের সংসারে সুখ সমৃদ্ধি আনবে, ফিরিয়ে আনুক, বৃদ্ধি করুক, এই কামনাই করি। বাবা সকলকে তুমি ভালো রেখো, এ বিশ্ব সংসারকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। জয় বাবা ভোলানাথ। দেখছো, আমি তোমাদের বলেছিলাম না যে আমার সাথে থাকলে শেষ অবধি যদি ভিডিওটা তোমরা দেখো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে যতটা পারবো দর্শন করানোর চেষ্টা করব। জয় বাবা ভোলানাথ। এই দেখো ভূতাইরা নিয়ে দিদি ভাইয়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে, দেখছো? আসলে প্রচণ্ড রোদ্দুর তো, ওরও গরমে না খুব বাইরে নামলেই ওরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাই জন্য ওর মাথার উপরে একটা চাপা দিয়ে নেওয়া হয়েছে। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। দেখছো প্রত্যেকটা মন্দির কিন্তু কত সুন্দর করে করা, কত সুন্দর, ভেতরটা এত ঠান্ডা, এত সুন্দর, কি বলবো। দেখছো দেখো প্রত্যেকটা মন্দিরের সাথে আর একটা দেয়ালের সাথে আর একটা দেয়ালের কিন্তু গ্যাপিং আছে, লক্ষ্য করেছো? এই দেখো গায়ে গায়ে কিন্তু লাগানো নয়, প্রত্যেকটা মন্দিরের থেকে আর একটা মন্দিরের দেওয়াল কিন্তু ছাড়া আছে, 2 ইঞ্চি করে ছাড় আছে। এই দেখছো অনেকগুলো কিন্তু তোমাদের দর্শন করিয়ে দিলাম। এই কারণেই বলেছিলাম যে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, তাহলে অনেকটাই আমি তোমাদেরকে দর্শন করাতে পারবো। আসল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই হলো আমাদের ভিডিওটা, তার প্রমাণ। ধৈর্য ধরো, যে সেই থাকবে, আর অধৈর্য হলে কিছুই সইবে না। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। এই দেখো এখানেও ফাঁকা রয়েছে, এখানেও আমরা বাবাকে দর্শন করে নিলাম। এই দেখো এখানেও ফাঁকা রয়েছে, এখানেও ফাঁকা রয়েছে। এই দেখো, জয় বাবা ভোলানাথের চরণে সেবা লাগি। এই দেখছো সবাই বড় বড় ক্যান হাতে কীরকম। এই দিকের পোর্শনটা শেষ হয়ে গেল। এই দেখো এই দিকে এবার এইদিকে চলো, আরও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। প্রত্যেকটা মন্দিরের গ্যাপে ফাঁকা রয়েছে, কি একটা কিছু তো একটা ব্যাপার আছে, যেটা চিন্তা করেই আগেকার দিনে এইসব মন্দির তৈরি করা হয়েছে, তাই না? চলো আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর বেশিটা বাকি নেই, একটু ধৈর্য